পৃথিবীতে এমন একটি স্থাপনা আছে যেটি তৈরি হয়েছিল পিরামিডের আগে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা আজও নিশ্চিতভাবে জানি না কিভাবে এটি তৈরি করা হয়েছিল। এই রহস্যময় স্থাপনাটির নাম স্টোনহেঞ্জ। ইমাজিন দিস, ইংল্যান্ডের এক নির্জন সমতল ভূমি। ভোরের সূর্য ধীরে ধীরে উঠছে দিগন্তে, আর ঠিক সেই মুহূর্তে আলো এসে পড়ছে বিশাল কিছু পাথরের মাঝখান দিয়ে। এই পাথরগুলো সেখানে দাঁড়িয়েছিল প্রায় ৪,৫০০ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন এগুলো তৈরি হয়েছিল তখন পৃথিবীতে না ছিল কোনো ক্রেন, না কোনো মডার্ন মেশিন, না কোনো লোহার যন্ত্র। তবুও মানুষ ২৫ টন ওজনের পাথর শত শত কিলোমিটার দূর থেকে এনে এইভাবে দাঁড় করিয়ে দিয়েছে। আর আজও কেউ নিশ্চিতভাবে জানে না কে এগুলো তৈরি করেছে, কিভাবে এত ভারী পাথর এখানে আনা হয়েছে, এবং সবথেকে বড় প্রশ্ন, কেন ইংল্যান্ডের স্যালিসবারি প্লেনে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন স্মৃতিস্তম্ভ শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানী, প্রত্নতাত্ত্বিকবিদ এবং ইতিহাসবিদদের বিস্ময় করে রেখেছে। কিছু মানুষ মনে করে এটি ছিল একটি প্রাচীন জ্যোতিষবিজ্ঞানের ক্যালেন্ডার, কেউ বলে এটি ছিল একটি ধর্মীয় আচার অনুষ্ঠানের কেন্দ্র, আবার কেউ কেউ বিশ্বাস করে এখানে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা কখনো পুরোপুরি আবিষ্কৃত হয়নি। কিন্তু সম্প্রতি বছরগুলো বিজ্ঞানীরা এমন কিছু নতুন আবিষ্কার করেছেন যা হয়তো ধীরে ধীরে এই রহস্যের পর্দা সরাতে শুরু করে। তাদের মতে স্টোনহেঞ্জ শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়, এগুলো একটি পুরো হারিয়ে যাওয়া সভ্যতার গল্প। আর যে স্টোনহেঞ্জ আমরা দেখি সেখানে এখনো দাঁড়িয়ে আছে ৫২টিরও বেশি বিশাল পাথর। তবে গবেষকদের ধারণা শুরুতে এখানে ৮০টির মতো পাথর ছিল। এই পাথরগুলোর কিছু প্রায় ১৩ ফুট পর্যন্ত উঁচু, আবার কিছু পাথরের ওজন পৌঁছে যায় ২৫ টনের কাছাকাছি। স্টোনহেঞ্জের সবচেয়ে পরিচিত অংশ হলো এই ধরনের বিশেষ কাঠামো, যেখানে দুটো উলম্ব পাথর, উপরে একটি আড়াআড়ি করে বসানো পাথর। এই কাঠামোকে বলা হয় ট্রিলিথন, যার অর্থ ৩টি পাথর দিয়ে তৈরি কাঠামো। এমনকি স্টোনহেঞ্জ এই নামটিও এসেছে পুরনো ইংরেজি শব্দ স্ট্যান্ড হ্যাং থেকে, যার অর্থ ঝুলন্ত পাথর। কিন্তু এই বিশাল স্থাপনা নিয়ে মানুষের আগ্রহ শুরু হয় অনেক পরে। ১৮০০ সালের দিকে প্রত্নতত্ত্ববিদরা প্রথমবারের মতো স্টোনহেঞ্জের আশেপাশে খনন কাজ শুরু করে। তারা সেখানে খুঁজে পান পোড়া কাঠের টুকরো, হরিণের শিং, এমনকি রোমান যুগের কিছু মাটির পাত্র। তবে ১৮৬২ সালে গবেষক জন লুবুক একটি আবিষ্কার করেন যা কিনা পুরো গবেষণার দিকটাই বদলে দেয়। খননের সময় পাওয়া যায় দাহ করা মানুষের দেহ অবশেষ। এর মানে স্টোনহেঞ্জ শুধু একটি স্থাপনা নয়, এটি ছিল একটি প্রাচীন সমাধিক্ষেত্র। আর এখান থেকেই শুরু হয় স্টোনহেঞ্জের প্রকৃত রহস্য অনুসন্ধান। কারণ যদি একটি সমাধি ক্ষেত্র হয়ে থাকে, তাহলে প্রশ্ন ওঠে বিশাল পাথরগুলো এলো কোথা থেকে। স্টোনহেঞ্জের দিকে তাকালে মনে হতে পারে সব পাথর যেন একই ধরনের, কিন্তু বিজ্ঞানীরা যখন এই পাথরগুলো নিয়ে পরীক্ষা করেন তখন একটি বড় রহস্য সামনে আসে। স্টোনহেঞ্জ আসলে তৈরি হয়েছে দু ধরনের ভিন্ন পাথর দিয়ে। প্রথমটি হলো সেরসেন স্টোন। এগুলো স্টোনহেঞ্জের সব থেকে বড় পাথর। প্রতিটি পাথরের ওজন ২০ থেকে ২৫ টন। এই বিশাল পাথরগুলো তৈরি করেছে স্টোনহেঞ্জের সেই বিখ্যাত বাইরের বৃত্ত। তবে ভিতরের বৃত্তে রয়েছে আরেক ধরনের পাথর যাকে বলা হয় ব্লু স্টোনস। সব থেকে ভারী ব্লু স্টোনগুলোর ওজন প্রায় ৬ টন। কিন্তু আসল রহস্য শুরু হয় এখান থেকেই, কারণ গবেষণায় দেখা গেছে এই ব্লু স্টোনগুলো এসছে ওয়েলসের প্রিসিলি মাউন্টেন্স থেকে, যা স্টোনহেঞ্জ থেকে প্রায় ১৫০ মাইল দূরে। এখন ভাবুন, ৪,৫০০ বছর আগে, যখন না ছিল আধুনিক যন্ত্রপাতি, না ছিল উন্নত পরিবহন ব্যবস্থা, তখন মানুষ কিভাবে এত ভারী পাথর শত শত কিলোমিটার দূর থেকে এখানে নিয়ে এলো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় স্টোনহেঞ্জের সব থেকে বড় তদন্ত। আর সেই তদন্তে উন্মোচন করতে শুরু করে আরও এক অবাক করা গল্প। সম্প্রতি বিজ্ঞানীরা একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছে যা হয়তো স্টোনহেঞ্জের রহস্যের একটি বড় অংশ ব্যাখ্যা করতে পারে। তারা বিশাল সারসেল পাথরগুলোর রাসায়নিক সংগঠন বিশ্লেষণ করেন। এর মাধ্যমে
তারা জানতে পারে এই পাথরগুলো কোথা থেকে এসেছে। অনেক বছর ধরে ধারণা করা হয়েছে যে সার্সেন পাথরগুলো এসেছে মার্লবোরো ডাউন্স এলাকা থেকে, যা স্টোনহেঞ্জ থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে করা নতুন গবেষণায় দেখা যায় এই বিশাল পাথরগুলোর বেশিরভাগই এসেছে একটি বনাঞ্চল থেকে, যার নাম ওয়েস্টউড। কিন্তু স্টোনহেঞ্জের ভিতরে থাকা পাথরগুলো অর্থাৎ ব্লু স্টোন নিয়ে রহস্য আরও অনেক বড়। 1923 সালে ভূতত্ত্ববিদ এইচ.এস. থমাস প্রথম আবিষ্কার করেন যে এই পাথরগুলো উৎস দক্ষিণ পশ্চিম ওয়েলসের প্রিসলি মাউন্টেন্স। এই পাহাড় স্টোনহেঞ্জ থেকে প্রায় 150 মাইল দূরে। 2021 সালে প্রত্নতত্ত্ববিদ মাইক পার পিয়ারসন একটি নতুন সূত্র খুঁজে পান। তিনি প্রিসলি পাহাড়ের কাছে একটি ভেঙে যাওয়া প্রাচীন স্টোন সার্কেলের ওয়ান ম্যান আবিষ্কার করেন। আরও আশ্চর্যের বিষয় হলো সেই পাথরগুলোর বৃত্তের বেশ কিছু পাথর স্টোনহেঞ্জের ব্লু স্টোনের সঙ্গে পুরোপুরিভাবে মিলে যায়। এর ফলে অনেক গবেষক মনে করেন সম্ভবত প্রাচীন মানুষরা তাদের পুরনো পবিত্র পাথরের মন্দির বৃত্ত ভেঙে সেগুলোকে স্টোনহেঞ্জে নিয়ে আসেন, আর সেখান থেকেই শুরু হয় স্টোনহেঞ্জের নির্মাণ। যদি এই তথ্য সত্যি হয় তাহলে স্টোনহেঞ্জ শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়, এটি হতে পারে একটি যাত্রা করা সভ্যতার স্মৃতি। কিন্তু তখনই সামনে আসে আরও একটি বড় প্রশ্ন, এত ভারী পাথর মানুষ সরালো কিভাবে? এই রহস্য ব্যাখ্যা করতে বিজ্ঞানীরা কয়েকটি তথ্য নিয়েছেন। প্রথমটি হলো আইস রোড থিওরি। সেখানে ধারণা করা হয় পাথরগুলো বরফের উপর দিয়ে সরানো হয়েছে, কিন্তু জলবায়ু গবেষণা বলছে সেই সময় ব্রিটেনে এত ঠান্ডা ছিল না। আরও একটি ধারণা হলো রিভার ট্রান্সপোর্ট। হয়তো মানুষ এই পাথরগুলো নদীপথে ভাসিয়ে নিয়ে এসেছে এই জায়গায়। কিন্তু বিশাল সার্সেন স্টোনের ক্ষেত্রে এটি খুব একটা বাস্তবসম্মত বলে মনে হয় না। সবথেকে সম্ভাব্য ধারণা হলো মানুষ ব্যবহার করেছে কাঠের স্লেড, গোলাকার উডেন রোল এবং শত শত মানুষের শক্তি। ধীরে ধীরে বছরের পর বছর ধরে এই পাথরগুলো এসেছে এইখানে। একটি বিশাল প্রাগৈতিহাসিক প্রকল্প। তবে এখানে আরও একটি প্রশ্ন রয়ে যায়, মানুষ এত পরিশ্রম করলো কেন? বিজ্ঞানীরা ধারণা করছেন এর উত্তর হয়তো লুকিয়ে আছে সূর্যের গতিপথের সাথে স্টোনহেঞ্জের এক অদ্ভুত সম্পর্কের মধ্যে। স্টোনহেঞ্জ নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন, এই পাথরগুলো কোনো এলোমেলোভাবে বসানো নয়, বরং পুরো স্থাপনাটি একটি নির্দিষ্ট দিকে মুখ করে তৈরি। এই বিষয়টি প্রথম বিস্তারিতভাবে লক্ষ্য করেন ইংরেজ গবেষক উইলিয়াম স্টোকলি 1700 সালের দিকে। তিনি আবিষ্কার করেন স্টোনহেঞ্জ এমনভাবে তৈরি যাতে বছরের দুটি নির্দিষ্ট দিনে সূর্যের অবস্থান স্পষ্টভাবে দেখা যায়। এই দিনগুলো হলো সামার সলস্টিক এবং উইন্টার সলস্টিক। সামার সলস্টিকে সকালে সূর্য উঠে ঠিক একটি বিশেষ পাথরের পাশে। এই পাথরটির নাম হিলস্টোন। সূর্যের আলো তখন স্টোনহেঞ্জের কেন্দ্রের দিকে সরাসরি প্রবেশ করে। এই দৃশ্য আজও এতটা নিখুঁত যে প্রতি বছর হাজার হাজার মানুষ এই সূর্যোদয় দেখার জন্য এখানে জড়ো হয়। এই কারণে অনেক গবেষক মনে করেন স্টোনহেঞ্জ হয়তো একটি প্রাচীন সৌর ক্যালেন্ডার, যার মাধ্যমে মানুষ বুঝতে পারত ঋতু পরিবর্তন এবং বছরের গুরুত্বপূর্ণ সময়। কিন্তু এখানেই রহস্য শেষ হয় না, কারণ স্টোনহেঞ্জ এলাকায় পাওয়া গেছে অনেক মানুষের দাহ করার দেহ অবশেষ। এতে মনে করা হয় এই জায়গাটি শুধু আকাশ পর্যবেক্ষণের জন্য নয়, হয়তো এটি একটি পবিত্র সমাবেশ যেখানে মানুষ জীবনের গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান পালন করত। স্টোনহেঞ্জের ইতিহাস আসলে একটি দীর্ঘ সময়ের গল্প। গবেষণায় দেখা গেছে এই জায়গায় মানুষের উপস্থিতি শুরু হয় প্রায় 8000 থেকে 6000 বিসির মধ্যে। তখন এখানে ছিল কয়েকটি কাঠের বড় বড় খুঁটি, আর অনেক পরে প্রায় 3000 বিসিতে মানুষ এখানে একটি বড় বৃত্তাকার খাল এবং মাটির বাঁধ তৈরি করে। তারপর ধীরে ধীরে এখানে আনা হয় ব্লুস্টোন এবং অবশেষে 2500 বিসির দিকে স্থাপনা করা হয় সেই বিশাল সার্সেন স্টোন, যা আজ স্টোনহেঞ্জের সবচেয়ে বড় পরিচিতি। অর্থাৎ স্টোনহেঞ্জ একদিনে তৈরি হয়নি, এটি ছিল একটি প্রকল্প যা তৈরি হয়েছে অনেক প্রজন্ম ধরে। হয়তো শত শত মানুষ বছরের পর বছর
একসাথে কাজ করেছিল এই স্থাপনাটি তৈরি করতে। আজ থেকে ৪,৫০০ বছর পরে আমরা এখনো দাঁড়িয়ে আছি এই পাথরের সামনে। আমরা জানি কোথা থেকে পাথর এসেছে, কখন এগুলো বসানো হয়েছে, এমনকি কিছুটা ধারণাও আছে কিভাবে এগুলো সরানো হয়েছে। কিন্তু একটা প্রশ্ন এখনো পুরোপুরি অমীমাংসিত। কেন কেন প্রাচীন মানুষ এত বিশাল একটি স্থাপনা তৈরি করেছে? এটি কি ছিল একটি মন্দির, একটি জ্যোতিষবিজ্ঞানের ক্যালেন্ডার, নাকি একটি পবিত্র সমাধিক্ষেত্র? হয়তো স্টোনহেঞ্জ এই সব কিছুর একটি সমন্বয়। আর হয়তো সেই কারণেই ৪,৫০০ বছর পরেও স্টোনহেঞ্জ এখনো রয়ে গেছে মানব ইতিহাসের অন্যতম সবচেয়ে রহস্যগুলোর মধ্যে একটি।